गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आज के भिडियोटा एकटु अन्यरकम भावेई शुरू करलाम। तोमरा भाबछो एकदम भिडियो शुरूतेई आमी केन एसे हाजिर हये गेलाम। जेनारेली तो आमी फ्रंटे एसे भिडियो बानाई ना, तो आज के आमार मने हलो जे एकटुखानी तोमादेर साथे गल्प करे भिडियोटा स्टार्ट करा जाक। तो आमार चैनेले आज के जेटा आमी निये आसछि सेटा एकटा कुकिंग भिडियो जदिओ, किन्तु जेनारेली आमी सब समय ओई मेन कोर्सेर भिडियोई दिई, माने माछ मांस এই সমস্ত বা তরকারি টরকারি এই সমস্ত দিই। তো আজকে আমার মনে হলো যে অনেক দিন চ্যানেলে কোনো স্ন্যাক্স বা ব্রেকফাস্ট হোয়াটএভার যেটাই বলতে চাও সেরকম কোনো রেসিপি দেওয়া হয়নি। তাই জন্য আজকে ঠিক করলাম যে অনেক দিন ধরে শর্টস দিচ্ছি অনেক রকমের স্ন্যাক্সের, কিন্তু প্রপার ভিডিও দেওয়া হয়নি। তাই জন্য আজকে যেহেতু স্যাটারডে সকাল, তাই আমি ভাবলাম কি যে আজকে একটা ঝটপট ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে ফেলি এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করে ফেলি, কারণ বাড়িতে খাওয়াও হবে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাও হয়ে যাবে। তাই জন্য আজকে সকালবেলায় চলে এলাম, একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। আমি জিনিসটার নাম দিই সুজির প্যানকেক, তোমরা তোমাদের মতো করে যা খুশি নাম দিতে পারো। প্যানকেক জেনারেলি সবাই বলে মিষ্টি হয়, তো আমার এটা কিন্তু মিষ্টি জিনিস না, কারণ কি মিষ্টি জিনিস পছন্দও করি না, আর সকাল সকাল তো মিষ্টির কোনো প্রশ্নই ওঠে না। তো সেই ক্ষেত্রে আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু একদম নোনতা, একদম সল্টি একটা টেস্টি আইটেম, সেটা সুজির প্যানকেক। কি কি দিয়ে বানাচ্ছি এবার ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা একটুখানি দেখে নাও। আচ্ছা, প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে সুজি, এটা ছাড়া তো হবেই না। গণেশের একটা সুজি নিয়ে নিয়েছি, এখনও ওটা ঢালিনি, জাস্ট প্যাকেটটা তোমাদেরকে দেখানোর জন্য, বোঝাতে সুবিধা হবে, নাহলে ক্যামেরাতে সুজি কতটা বোঝাতে পারবো জানি না। আচ্ছা, এখানে আছে টক দই, আমি এখানে কিন্তু 400 গ্রাম টক দই নিয়েছি, আমুলের যে টক দইগুলো হয় সেই টক দই। এবার এখানে এটা কিন্তু খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আছে গাজর আর একটুখানি ব্লাঞ্চ করে মটরশুঁটি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে। আলু ছাড়া বলবে যে আলু খাচ্ছ এটা কি করে হেলদি হতে পারে, আমি হচ্ছে আলুর লাভার, একদম মানে গ্রেটেস্ট লাভার, আমার পক্ষে সম্ভবই না আলু ছাড়া কোনো কিছু হওয়া, তাই আলু। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোটা অবশ্যই যখন কাটবো তখন আমি পিল করে খোসাটা ছাড়িয়ে নেব, তারপর কাটবো। এখানে আছে ধনেপাতা, আর এখানে একটুখানি ভাজা মশলা নিয়েছি, এইমাত্র বানিয়ে নিয়েছি, জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। যেহেতু অতটা টক দই দিচ্ছি তাই একটু ব্যালেন্স করার জন্য টেস্টটাকে একটুখানি সুগার আছে, আর একটুখানি আছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিচ্ছি যাতে একটু ফ্লাফি হয় ব্যাপারটা। এই হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্টস, আর সল্ট তো অবশ্যই লাগবে, সেটা দেখাচ্ছি না, সবাই জানো। তো এই হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্টস। খুব অল্প তেলে কিভাবে আমি জিনিসটা বানাচ্ছি তোমরা এবারে ঝটপট করে দেখে নাও, কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট বানাতে অলরেডি। আচ্ছা, প্রথমে তো বললাম যে সুজি নিয়েছি, এখানে গণেশের সুজি নিয়েছি। তো সুজিটা আগে কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম প্যাকেট থেকে। এবার সুজি আর টক দইটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে সুজির মধ্যে যে মানে গোটা গোটা ব্যাপারটা থাকে না, ওটা একদম একটা মিহি পেস্ট হয়ে যাবে। তা সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু মিক্সির মধ্যে। এইবার যে 400 গ্রাম টক দইটা আমি নিয়েছিলাম সেই টক দইটা এখানে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি কিন্তু মিক্স করব, তার সঙ্গে একটুখানি বেকিং পাউডার এখনই দিয়ে দেব, বেশি দেব না। এই 2 চিমটি মতো, মোটামুটি 2 চিমটি থেকে একটুখানি বেশি বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে ফিরে আসছি। দেখো এখানে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি। তো এবার এটা আমি পেস্টটা এখানে ঢেলে নিলাম। তো এখানে সুজির মিক্সারটা সাথে আমি একটু 2 চামচ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা আমি এখন মিক্সারটা রেস্টে রাখবো, তাহলে চিনিটা এর মধ্যে গুলে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করে আমি সুজিটাকে রেস্টে রাখবো, কারণ জানোই তোমরা যে সুজিকে একটু রেস্টে রাখতে হয়, তবে সুজিটা ভালো করে ফুলবে।
এটাকে এখন রেস্টে রেখে দিয়ে আমার এখনের কাজ হচ্ছে চপিং কাটিং করা। তবে আমি এখানে সবজিগুলো কিন্তু কোনোটাই চপ করে দেব না, সব গ্রেট করব, যাতে করে দাঁতের মধ্যে খুব বেশি না লাগে। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই, দিয়ে এই রেস্টে রেখে দিলাম। এইবার আমার কাজ হচ্ছে চপিং কাটিং করা। দেখো সব সবজিগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে পিল করে নিয়েছি। টমেটোটাও কিন্তু একদম পিল করা, যাতে খোসাটা দাঁতে না লাগে, পিল করে নিয়েছি। সব কিছু ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবার এগুলোকে আমি গ্রেট করব একটা গ্রেটার দিয়ে। তো এই ঝুড়িটা নিয়ে নিয়েছি যাতে গ্রেট করে এখানে রাখতে সুবিধা হয়। প্রথমে আলুটা গ্রেট করব। আলুটা গ্রেট করে নিয়েছি, দেখো সুন্দর করে গ্রেট হয়ে গেছে। এবার কিন্তু এবার গাজরটা গ্রেট করে নেব। গাজরটাও গ্রেট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর করে। এইবার আমি করব টমেটোটা গ্রেট। দেখো টমেটোটাও কিন্তু একদম সুন্দর করে গ্রেট হয়ে গেছে। এইবারে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। দেখো সবজিগুলো এখানে গ্রেট করে পুরোটা রেখেছি। এখানে কাঁচা লঙ্কাটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর ধনেপাতাটা। আর এখানে বলেছিলাম প্রথমেই যে মটরশুঁটিটা ব্লাঞ্চ করে নিয়েছি। দেখো মটরশুঁটিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলোকে জাস্ট হাতে করে টিপে টিপে এখানে দিয়ে দেবো, যাতে করে এটা শক্ত তো নেই, এটাকে জাস্ট এরকম হাত দিলে এরকম ভেঙে যাচ্ছে। এবার এগুলো সব একসাথে মিক্সার করব। আর এই জিনিসটা তো আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, 10 মিনিটের থেকেও বেশি হয়ে গেছে রেস্ট। আরেকটা আইটেম তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি। এবার এই সাদা তিলটাকে আমি যখন কিভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে। এখানে অয়েল নিয়ে নিয়েছি, কারণ অয়েল একদম বেশি লাগবে না, তাই ব্রাশটাও নিয়ে নিয়েছি, ব্রাশ অয়েল করে দেবো। এবার একটা একটা করে জিনিস আমি সব মিক্স করব আমার এই মেন আইটেমটার সাথে। প্রথমে দেব সল্ট, যেটা কিন্তু দেওয়া হয়নি। আর যেখানে এখানে অনেক ইনগ্রেডিয়েন্টস আছে সেই অনুযায়ী সল্টটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই যাবে। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অলরেডি বেকিং পাউডার, চিনি দিয়ে মিক্স করা আছে, আর সল্টটা দিয়ে দিলাম। এইবার আমি কিন্তু একটা একটা করে সব সবজি এখানে মিক্স করব। দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই রকম একটা মিক্সচার করে ফ্রিজে কিন্তু রাখতে পারো একদিন অ্যাটলিস্ট, তারপরে 2 দিন ধরে তোমরা এটা বানাতে পারো। দিয়ে দিলাম এখানে যতটা দেওয়ার ছিল। এইবার এই ব্লাঞ্চ করে রাখা মটরশুঁটিগুলোকে হাতে করে এরকম করে একটুখানি ইয়ে করে দিচ্ছি। তোমরা চাইলে না এতে বিটরুটও দিতে পারো, কিন্তু আমার বিটরুট খেতে একদম ভালো লাগে না, তাই আমি বিটরুট দিচ্ছি না। তাহলে কালারটাও খুব সুন্দর আসবে, যদিও এখানেও একটা দারুণ সুন্দর কালার আসছে। দিয়ে দিলাম, আর দেব ভাজা মশলা। এটা তুমি তোমার আন্দাজ অনুযায়ী দেবে, আমি একদম এটার আন্দাজেই বানিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবার যেহেতু এটা অনেকটা একটু গ্রেভিটা বেশি ঠিক হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। দেখো এটা কিন্তু আমার খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এইবার এটাকে আমি প্যানটা গরম করি, অয়েল ব্রাশ করে দিয়ে এবার ভাজবো এগুলোকে। মানে ভাজা মানে হালকা করে সেঁকা তেলের মধ্যে, খুব বেশি। দেখো এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে। এইবার এর মধ্যে এই যে তিলটা নিয়েছিলাম, অল্প একটু করে তিল ছড়িয়ে দেব। তাহলে কি হবে, যখন খাবো তখন কিন্তু একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে। এবার এখানে আমার অলরেডি ব্যাটারটা রেডি। এইবার এখান থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি জাস্ট ছোট ছোট করে প্যানকেকের সাইজে বানিয়ে নেব। এটাকে একটুখানি ঢাকা দিয়ে করতে হবে, যেহেতু সুজি আছে, সেদ্ধ হতে টাইম লাগবে। এই ঢাকা দিয়ে দিলাম।
এবার একটু দেখে নিচ্ছি যে এটা নিচেটা হয়েছে কিনা। এবার এটা ফ্লিপ করে নিলাম, অন্য সাইডটা এবার হবে। এবার অন্য সাইডটা হওয়ার জন্য অল্প একটুখানি অয়েল নিয়ে এই সাইডগুলোতে একটু দিয়ে দিলাম ব্রাশে করে, দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে উল্টো সাইডটাও সুন্দর করে হয়ে যায়। সুজি তো, তাই একটু সময় লাগবে এটা করতে। এবার ঢাকাটা খুলে দেখব এই সাইডটা হয়েছে কিনা। এই যে দেখো সুন্দর এর মধ্যে চলে যাচ্ছে। তো এটাকে আরেকবার উল্টে দেবো, খানিকটা উত্তাপামের মতো। তার মিক্সারটা আলাদা আর এর মিক্সারটা আলাদা। আর একটুখানি ঢাকা দিয়ে মানে আর একটুখানি টাইম দেব যাতে ব্যাপারটা খুব মুচমুচে হয়। একদম কিন্তু রেডি। দেখো সার্ভ করে দিলাম। আরও একটা এরকম বানিয়ে নেব। একই রকমভাবে তেল ব্রাশ করব আগে। এবার আমি তিল ছাড়া একটা বানিয়ে নেব। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এই গরমকালে রেসিপি ভিডিও শ্যুট করা খুব কষ্টের। তোমরা যখন সেই ভিডিওগুলো দেখো বা অ্যাপ্রিসিয়েট করো, তখন এই পরিশ্রমটা পুরোপুরি একদম মনে হয় যে ঠিক আছে, পরিশ্রম করে ভালো লাগছে। তাই ভিডিওটা প্লিজ সবাই একটু দেখো এবং স্কিপ না করে দেখো, তাহলে খুব ভালো লাগবে তোমাদেরও। আর তোমাদের কমেন্ট যা যা তোমরা লেখো সেগুলো পড়তে খুব ভালো লাগে। তাই এক্সপেক্ট করব যে সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। এটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম। সেকেন্ডটা একদম এরকম করে প্রেস করে করে ভালো করে সেঁকে নিতে হবে যাতে একদম ভেতরটা কাঁচা না থাকে, কারণ সবজি আছে, সুজি আছে, তাই ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম। এই দেখো সার্ভ করে দিলাম। আমার কিন্তু একদম সুজির প্যানকেক রেডি, একদম সার্ভ গরম গরম উইথ টমেটো সস। একদম গরমকালের জন্য পারফেক্ট একটা রেসিপি। কোনো পরিমাণে তেল বেশি নেই, একদম অয়েল ফ্রি বললেই চলে, এতটা কম অয়েলে এটা বানিয়েছি। আর হেলদিও, কারণ এর মধ্যে অনেক সবজি আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।